ব্যাক আমাদের ভিডিও। আমি আজকে নতুন ডায়লগ তৈরি করছি। তো আজকে আমরা এই ঘরটাকে সাজাবো। এটা একটা লাইভ স্ক্রিনের মতোই। আমি এখন আর লাইভ স্ক্রিন দিতে পারবো না, কিছুদিন পর দেবো। তো সবার আগে কী করবো, আমি এগুলোকে রাখবো একটা জায়গায়। এগুলো রেখে দিব। আমি এটা ডগের ঘর বানাইতেছি, কারণ এটা আমার কাছে ভালো লাগছে এর জন্য। এটা এই জন্য কিছুর জন্য বানিয়েছে আমি জানি না, মেবি খাবার রাখতে পারবো এর জন্য বানিয়েছে। এটা তো ডগদের জন্য। তো আমরা সবার আগে একটা ডগ বানিয়ে নেই, কিউট দেখে ডগ বানিয়ে নেই। এই নতুন নতুন ডগের বার হয়েছে, অনেক কিছু বার হয়েছে নতুন নতুন। মানে ডগ পার্ক বার হয়েছে, যেখানে ডগরা খেলতে পারে। তো এটাকে আমি নতুন খেলতেছি, মানে নতুন ডাউনলোড করছি আর কি। আমরা তো অনেকদিন ধরেই খেলতেছি, নতুন ডাউনলোড করছি সিম্পল। আমি কেটে আবার ডাউনলোড করছি, জানি না কেন কেটে ডাউনলোড করছি, বাট ইয়েস আমি কেটে ডাউনলোড করে রাখছি। তো আমি এটাকে ডগ বানাবো, যেহেতু এটা শক্তিশালী ডগ হবে, তো আমি এটাকে এই কালার, ছোটো হবে না বড় হবে, বড় হবে, কারণ ছোটো ডগ মানি না, ছোটো ডগ আমার ভালো লাগে না। আর এগুলো অনেক কিউট ডগ, কিউট দেখে আমি নিতেছি, অনেক ভালো লাগছে এই ডগগুলো আমার কাছে। এগুলো কিন্তু অনেক কিউট। আমি চাইলে 300 টাকা দিয়ে আরও অনেকগুলো কিনতে পারি। এগুলোর স্কিলস কিনতে পারবো। এগুলোই আমি কিনতে পারবো জাস্ট। ওয়েট, আমার ডগ কই। আচ্ছা যাই হোক, আমি ডগের ব্যাপারটা একটু পরে দেখতেছি। আগে ডগের গোসল করানোর জন্য কিছু জিনিসপত্র নিতে হবে। সবার আগে আমি ডগের ঘরটাই বানাইতেছি, কারণ আমি জানি না। তো চলো ডগের ঘরটাই আগে বানিয়ে নিই। অনেকগুলো ভালো আছে, সকাল বানাইতেছি। ভিডিওটা পোস্ট করার পরে যাতে সবাই সাবস্ক্রাইব করে দেয়। তো আমি এখানে একটা মোল্ড নিয়ে নিই, যেখানে ডগটা আমি ডগটা ফিট হতে পারে আর কি। তোমরা দেখি কোনটার মধ্যে ডগ ফিট হয়। এই তো এটার মধ্যে ডগটা ফিট হয়ে গেছে। এখন আমি ডগের শরীর লাগার জন্য এটা নিব। দেন আমরা আলাদা করে একটা ব্রাশ নিয়ে নেব ডগের জন্য। আলাদা করে ব্রাশ নিয়ে নেব বলতে গেলে এই যে এগুলো কাজের জিনিস লাগবে, এগুলো হচ্ছে আর কি লাগবে। আমরা জাস্ট একটু ডেকোরেশন করবো, দেন ডেকোরেশনের পর আরও অনেক কিছু নিতে হবে। ওকে আমি পানি নিয়ে কোথাও করে দেবো, সমস্যা নেই। আমি ওকে নিয়ে আগে, তারপর এখানে ওয়াটারমেলনও আছে, ওয়াটারমেলনটা নিয়ে যাই। আরও অনেক ফ্রুটস আছে, ওগুলো আমি নিয়ে যাবো। এগুলো ডগসরা খায় আর কি, তো এদের খাবারের জন্যই নিয়ে যাইতেছি আমি। আর আমি এগুলো ফ্রিজে রাখবো যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, আর ওর জন্য আমি কলারও নিব এই জায়গাটা থেকে। আর এইখানে স্টার লাগবে, আর এখানে লাগবে লাভ। তো স্টার আমি জানি কোথায় আছে, তো আমি ডগের কলারটা ডগকে এখানেই রেখে যাই। তো চলো আগে স্কুলে চলো, স্টারটা কোথায় আমি ঠিক জানি। স্টার সবসময় স্টারটা
ক্লাসরুমে থাকে, তুমি যদি এই ডগদের গলায় কিছু পড়াতে চাও তাহলে সোজা যাবে এই ক্লাসরুমে। আমি যা যা করবো তাই করবো, দেখবে তোমরা ডগের এইটাও খুলতে পারবা আর ডাম্বেল দিয়েও খুলতে পারবা একটা ক্যাটের। তো সবার আগে এই ক্লাসরুমটাতে যাবা, আসার পর একটু এদিকে যাওয়ার পর তো এগুলো দেখতে পাবা। তো এটা ওঠানোর পরে আমি একটা স্টারের চাবি দেখতে পাবো। তো আমার স্টারের চাবিটাকে নেওয়ার পর আবার চলে যাবো সেই জায়গাটাতে যেই জায়গাটাতে লকারটা ছিল, এই যে পেট শপে। আর পেট শপের লকারটা এটা দিয়ে খুলবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা, এই যে মহিলা সরেন না আলাদা। আচ্ছা দেখাই আপনাদেরকে, যে এটা দেখতে পাচ্ছেন স্টার। তো আমরা এটা দিয়ে খুলে গেল। এখানে ড্রেসও আছে, চাইলে আমরা ড্রেস পরাইতে পারি কুকুরকে, বাট আমি পিঙ্ক কালার ড্রেসটা পরিয়ে দেখি কেমন লাগে। ওকে অনেক কিউট লাগতেছে, তো আমি পিঙ্ক কালার ড্রেসটা সাথে করে নিয়ে যাব। ওর বার্থডের দিনেও এটা পরবে। আচ্ছা সবার আগে আমি কলারগুলো দেখে নিই কেমন কেমন কলার আছে। আচ্ছা এগুলো সবগুলো পরাই দেখি। আচ্ছা এই দুইটা কলার আমি নিয়ে যাই, পিঙ্কি এটা লাগাই দিই। হ্যাঁ দুইটা কলার নিয়ে যাই। আর ওকে ড্রেসটাতে অনেক কিউট লাগছে, তো ওর এই ড্রেসটাকেও খুলে নেই আর এটা আমরা বাসায় নিয়ে যাবো সাথে করে। ওকে এই মুহূর্তে একটা কলার পরিয়ে দিই, ওকে অনেক কিউট লাগতেছে। তো চলো বাসায় যাই একে নিয়ে। আর ওর ঘরে যাবে এটা রাখবো, ওর বাচ্চাটা ওর ঘরেই রাখবো, কে যাতে ঘরে গোসল করতে পারি আমি সুন্দর মতো। আর নিচে আমি রান্নাঘর বানাবো, এই বানাবো সেই বানাবো এগুলি। ওকে তো সবার আগে আমি ওকে নামিয়ে নিই। তো চলো আগে এগুলো বের করতে হবে। ওর খাবার তো এখানে আছে, তোর খাবার যেহেতু আমি এখানে রাখছি, তো আমরা যেটা করবো এখান থেকে আমরা আরেকটা সেলফ নিব। সেলফ নেওয়ার পর এই যেগুলোতে সেলফ নিবা, নিচে নিচে লাগিয়ে দিবা, কেমন? ও তো আমার ডগি খাবে, ডগি খা, আমি আমার ডগে তো ফালাই দিব না। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে আসবো, ফ্রিজে মানে। অ্যান্ড আমি এগুলোকে এই জায়গাতে রাখবো। গলা থেকে এটা খুলে নাও, বাহ চলে আসছে। সব কিছু পিঙ্কি পিঙ্কি টাইপের আমি দিব। আর এটা আমি করে রাখবো, আমি জানি না, তুমি চাইলে এখানে ঢুকে যেতে পারো। ঢুকবা না, এখানে বসবো, এখানে এখানে তো জায়গাও নাই। ও জায়গা নিয়ে গেছে। আচ্ছা তো আমি এটাকে এই জায়গাতে রেখে দিই, আপাতত এই জায়গাতে রাখবো, পরে আবার অন্য জায়গায় রেখে দেবো সরিয়ে। তো চলো সবার আগে আমি একটা কাজ করি, ওর রুমে একটা কার্পেট লাগিয়ে দিই। এই কার্পেটটা ভালো লাগবে, মোটামুটি অনেকটাই ভালো লাগবে ওই কার্পেটটা। তো আমি তাড়াতাড়ি করে কার্পেট টেনে লাগিয়ে দিতেছি। আমার তো এই কার্পেটটা দেওয়া উচিত কোথায় যেন, আল্লাহ আমি দেখি টিভি এনে ফেলছি। তো এইখানে যেতে যাবো আমরা, কার্পেট এই কার্পেটটা নেই, এই কার্পেটটা কিউট আছে।
এই কার্পেটটা সো কিউট। এন্ড এখানে একটা টেবিল রেখে দেই। আর টেবিল যদি না হতো তাহলে কিন্তু ওর কেকটা কাটা হতো না। মানে সামনেই হচ্ছে ওর বার্থডে, ওর নাম আমরা কি রাখবো ডোরেমন রাখলে কেমন হয় আমি জানি না, ডোরেমন নামটা ভয়ার টাইপের, তবুও আমরা কি নাম রাখবো সেটা তোমরা কমেন্ট করে বলো। আপাতত ওকে আমি টমি বলেই রাখবো। আমি সবার নাম টমি রেখে দিই, বাট ইটস মাই লাভ নেম, খুব ভালো লাগে নামটা টমি। ওকে চলো আরেকটা চেয়ার নিয়ে নিই। এই চেয়ারটা নেই, এখানে যদি বসতে পারে তাহলে তো হইলই। ও তো টেবিলে বসে গেছে, টেবিলে বসে নেই নেব। বাহ সাবাস বেটা সাবাস। তো আমি এখানে এটা এইভাবে রেখে দিতেছি। ও এত ছোট টেবিলে বসতে পারবে? মানে টেবিলটা ছোট না, এই জিনিসটা ছোট। তো এখনো আই গেস সুন্দর করে বসতে পারবে। বয় বেটা বয়। হ্যাঁ এখন ওর এই কিউট লাগছে। আই গেস সেটা আমি সোজা করতে পারতাম টেবিলের মতো, তাহলে ঠিক হতো। ডোন্ট ওয়ারি আমি আচ্ছা আমি অন্য একটা টেবিল নেই, আগে তার কালারটা চুজ করে নিতে হবে। আমার হোয়াইট কালার একটু বেশি পছন্দ, তো আমি হোয়াইট কালার বানিয়ে নিয়েছি। এটা পুরোটা হোয়াইট কালার দিই, হালকা হোয়াইট কালার দিয়েছি। একটা গাছ লাগিয়ে নিলাম, ছোটোখাটো একটা টেবিল লাগিয়ে দিতে পারি। ছোটো একটা টেবিল বলতে আমি এই টেবিলটার কথাই বলতেছিলাম না, মোটেও বলতেছি। তো এই টেবিলটার কথা আমি বলি নাই, আমি অন্য একটা টেবিলের কথা বলছিলাম। আমি দেখছি ও মনে পড়ছে এখানে তো আরও ছোট টেবিল আছে। তো এই টেবিলটা বেস্ট হবে কেক মেক রাখার জন্য। ওর যেহেতু সামনে বার্থডে আসতেছে, ওর সামনে বার্থডে, তো ওকে সবাই হ্যাপি বার্থডে বলে ডাকবে। ও হচ্ছে এখন মেয়ে। আচ্ছা আমার মাইনক্রাফটের যে ডগটা ছিল ওর নাম রোজ রাখছিলাম, তো ওর নাম আমি কি রাখবো? ওর নাম চলো লিলি না রোজই রাখি। রোজ সেম সেম হয়ে যায় না, কিন্তু রোজই রাখবো যেহেতু আমার মাইনক্রাফটের ক্যারেক্টারের নাম মানে ক্যারেক্টার না ডগের নাম ছিল রোজ, তো আমি ওর নাম রোজ রাখছি। ও হচ্ছে আমাদের রোজ, এর একটা ফিমেল, একটা ফিমেল ডগ। আমার কোনো কেকটা রাখলে খালি খালি অবশ্যই লাগবে না। আর ওর জন্য বার্থডে কেক আনতেছি, আমি আনবো, তাড়াতাড়ি করে এনে ফেলবো, সমস্যা নেই। ওকে অনেক বেশি সুন্দর লাগবে যদি এই ড্রেসটা পরাই। আর এই ড্রেসটা অনেকটা বাচ্চা বাচ্চা লাগে না এই ড্রেসটা পরালে? বাট হাফ কিউট আছে। হলুদটা আমি নেই কারণ হলুদটা আর পছন্দ না। তো এখন আমি এখানে সেলফ টেবিল বানাবো, তো আমি রুটে রেখে দেই কারণ ওগুলো নিচে কাজে লাগবে। অ্যান্ড আমরা এখন সবার করে নিই কারণ এখানে সকাল চলছে, আর রাত হলে রাত করে দিতাম, সন্ধ্যা হলে সন্ধ্যা করে দিতাম, বিকাল হলে। তো এটা বানাবো আমাদের বেডরুম, এখানে আবার 3টা ক্যারেক্টার থাকবে, তো আমি এখানে বেডরুম বানিয়ে দিব।
আচ্ছা আমার আমি কিছু দেখতে পাইতেছি না, এমন আমি চোখে দেখি না, আমি চোখে খুব ভালো মতোই দেখি। আমি তিনটা এইভাবে ডেকোরেশন দিয়ে দিচ্ছি। আমি সবগুলো লাইট কন্ট্রোল দিয়ে এখন জ্বালাই, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তো আমি এখন কোনটারটা দিব আমার আমি বুঝতে পারছি না। তো চলো আগে আমরা উপরটাইতে যাই। আমরা এটাকে গুছিয়ে নিতে হবে, এই জিনিসটা তো আমি আগে থেকে বলছিলাম। ওয়াশিং মেশিন রাখতে হবে, সেই কাজ আছে না, সেই কাজ। তো এখন আমাদেরকে কি করতে হবে আমি নিজেও জানি না। তো আগে আমরা কি করবো, বেড আনবো। কই জানি দেখতে দেখছো তুই দেখতে বসছি দেখলো বল, আমি দেখতে ঢুকি নিয়ে বান্ড করছি। বল তোমাকে ঠিক টেস করছিলাম নাকি, আমি তো বুঝি গেছি। আচ্ছা এখন আমরা যাব হচ্ছে লালা মানে খাট কিনতে। আবার কই যেতেছি রে ভাই, আমরা কোথায় গেছি আমি নিজে জানি। বাট এগুলো কিন্তু আইডিয়া লাগে, আমি কিন্তু আইডিয়া লাগে ভাই। আচ্ছা আমি পরে দেখছি, আচ্ছা আবার আইডিটা করতে হবে। আমাকে খাট কিনতে যেতে হবে, খাট কিনে দেখাইতেছে বাই বাই। তো আমরা খাট কিনে নিয়েছি, তো আমি দুইটা খাটের সাথে সাথে আরও কিছু জিনিস নিয়েছি, টয়লেটের আরও অ্যালার্ম ক্লথ নিয়েছি, অনেক কিছু নিয়েছি, তোমরা দেখবা। দেখতে থাকো আমি কি নিতেছি, কিন্তু বগের রুমের জন্য এবার কিছু নেই নাই। টেনটে না আমার বেড। ওকে তো কোনটা বেশি সুইট আমি সেটা দেখবো, কোনটা বড় আর কি আগে সেটা দেখবো। তো ভাবলাম এই যে এটা বড়, তো এটাকে আবার নিজে আমাকে পার্সেল করে পাঠায়নি। অ্যান্ড তুমি থাকো বাবু, সেটা অনেক কিউট বেডটা তাই না। তো আমি এক কাজ করি, এইখানে আমি যে দেওয়ার পর এই অ্যালার্ম ক্লকটা দিয়ে নিই, যেটা দিয়ে ঘড়ি বাজবে, আর এটা আমাদের কাজে লাগবে। একটু পর এখন কাজে লাগবে। তো এটা গুছাইতে গুছাইতে টায়ার্ড হয়ে গেছি, মানে এতটুকু গুছাই টায়ার্ড, সো মাচ হার্ড হবে এই ঘরটা গুছাতে। তো তোমরা যে যারা পার্ট বুঝাও তাদের অবশ্যই কমেন্ট করো। তারপর হচ্ছে